হাই গাইস, গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখন দেখো বাজে 10:30, 9:30 না 9:50 বাজতে যায়। যাই হোক, আমি এখন আজকে যাবো বেকার ভাতা করতে, অ্যাপ্লাই ভিডিও অফিস। ঠিক আছে, ভিডিও অফিসে যাবো। এই আমার ব্যাগের তো সব গোছ করে নিয়েছি, ফর্ম টম যা কিছু আছে। ঠিক আছে, আর চলো যেতে যেতে দেখাবো আবার কি, চান টান করে বেরিয়ে যাবো। ছাতু টাতু খেয়ে চান টান করে বেরিয়ে যাবো। একেবারে দেখবে রাস্তায় যেতে যেতে কেমন ভিড় না হয়, কতটা বেকারত্বের পরিমাণ আছে, কতজন অ্যাপ্লাই করে, কত ভিড় হয়, সব তোমাকে দেখাবো। ঠিক আছে, আজকে কন্টেন্টের অভাব নেই, আজকে একটু এক্সট্রাঅর্ডিনারি পাবে তোমরা। তো গাইস, আমি বেরিয়ে পড়েছি এখন বেকার ভাতা করতে ভিডিও অফিস যাওয়ার জন্য। এখন আছি মাঝের পোলের সামনে। ঠিক আছে, আবার সকালে রোদ্রে বেশ ভালো লাগছে। একটু আগে বেলার দিকে না তোমার মেঘ ছিল না, মানে সূর্য ছিল না। এখন দেখো সূর্যটা বেরিয়ে বেশ ক্লিয়ার হয়ে গেছে আকাশটা। ঠিক আছে, চলো আমি ভিডিও অফিস চলে যাই, ওখানে গিয়ে তোমাদেরকে পরিবেশটা দেখাবো কেমন কি হয়ে আছে, কেমন কি ভিড় হয়েছে। ওকে, তারপর আমি সাইকেল চালাতে চালাতে ভিডিও অফিসের রাস্তায় চলে আসি। আর রাস্তায় প্রচণ্ডই ভিড় ছিল। দেখো এই এলাকাটা না একটু দোকানপাটের বেশি আছে, দোকান প্রচুর। তারপর ওই কোটি টাকা টপকেই চলে আসি বিডিও অফিসে। এটা বিডিও অফিসের ভেতর। আমি ওখানে কথা বলিনি, সবাই মুখের দিকে এমনি দেখছে ক্যামেরা খুলে ভিডিও করছি বলে। এই আমি দিয়ে দিয়েছিলাম লাইন। দেখো এত ভিড়, এত স্ট্রাগল করে আমি বেকার ভাতা করতে গেছিলাম। তাও একটা দিকে ভাগ্য ভালো ছিল যে লাইনটাকে দুভাগ করে দিয়েছিল, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন কমপ্লিট করার পর এসে গেছে। দেখো প্রচন্ড ভিড় এখন ভিডিও অফিসে। ঠিক আছে, প্রচন্ড ভিড় যাচ্ছে আমাদের। কি হো এখানে আজ ভিডিও অফিসে এসছো? চলো চলো, অনেক ভিড় হয়েছে আজকে। ঠিক আছে গাইস, বেকার ভাতা বলে কথা। চলো দেখো আমার শোরুম, এটা সামনেই আছে। প্রচন্ড ভিড় ভিডিও অফিসে। ঠিক আছে, আমি বাড়ি চলে আসছি, হয়ে গেছে আমার কাজ। মূর্তিটা বানিয়েছে নরসিংহ। ঠিক আছে, বাংলায় বলে নরসিংহ। ঠিক আছে, চলো আমার বেকার ভাতার অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এখন যাচ্ছি ফার্মে। দেখো রাস্তায় আছি, ওইখানে ফার্ম দেখো, দেখতে পাবে বাড়িটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। দেখো ওখান থেকে ঠিক আকাশি কালারের একটা বাড়ি দেখতে পাবে, সবুজ কালারের বাড়িটার পরই পাশেই। সবুজ কালারের বাড়িটার পাশেই আকাশ কালারের বাড়িটা দেখতে পাচ্ছ। পাওয়া যাচ্ছে কিনা বলতে পারছি না। ওই বাড়িটাতেই যাবো, ফার্মে যাবো। দাদা এখন আসে না, দাদা আসবে। চলো দাদা কাছে চলে যাই, তারপর তার কথা হবে। ঠিক আছে, তো এই বেকার ভাতার অ্যাপ্লাই করার পর আমি এখন চলে এসেছি অফিসে। অফিসে কেউ আসে না, ওকে ফোন করে ডাকলাম বলতে গেলে দাদা আমাকে বলে চলে আসতে। দাদা চলে আসবে এক্ষুনি, আর বাকিরাও চলে আসবে এক্ষুনি। ঠিক আছে, ফোন করে বললাম যে চলে আসতে, এক্ষুনি চলে আসবে। তা এখান থেকে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আশা করি আজকে, কারণ বেশি কাজ নেই আই থিঙ্ক। যদি আর নতুন কিছু আসে সেটা আলাদা জিনিস। ঠিক আছে, এবার তাড়াতাড়ি চলে যাবো আজকে বাড়ি, 2-3 মধ্যে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে খেতে ভাত টাত খাবো, ভাত খেয়ে আসিনি আমি। 2-2:30 করে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে ভাত টাত খাবো। অনেক কাজ করে আছে গাইস। শরীরটা দেখি কেমন একটা ম্যাচ করছে, শরীরটা ঠিক ভালো লাগছে না শরীরটা। চলো আমি কাজ টাজ করে নিই, তার কারণে তোমাদেরকে এখান থেকে বেরিয়ে দেবো, তোমাদেরকে দেখাবো আমি। ঠিক আছে, তো গাইস এখন বাজে প্রায় 3:30, আর আমি এই সময় খাদিনা ঘাটের ব্রিজ থেকে নামলাম। আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই ছাতু খেয়ে যা বেরিয়েছিলাম। এই অফিস ছুটি হলো, আমি বাড়ি যাচ্ছি। ভালো লাগছে না, কথা বলতেও ইচ্ছা করছে না, মানে এতটাই তো খিদে পেয়েছে আমার। ঠিক আছে, চলো একেবারে তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো কি খাই। তারপর আমাকে একটু বাইরে বাগনান আসার আছে, আবার সাইকেলে করে আসবো না, গাড়ি করেই আসবো, তোমাদেরকে তখন দেখাবো। ঠিক আছে, আমি এসে বাড়ি ঢুকলাম, আমি ঢুকছি। এখানে সব আছে আমাদের মহান মহান ব্যক্তিত্বরা। আমাকে দেখলি ওর ঘুম পেয়ে যায়। আরে দেখো, ও একদম খেতে দেবে না, একদম ওকে খেতে দেবে না, একদম ওকে দেবে না খেতে। পাপ পাপ বদমাইশ কোথাকার। ঠিক আছে গাইস, আমার খেতে হবে। মা খাবার বেড়ে ফেলেছো? কি আছে এখন দেখে নাও গাইস, আর তখন দেখাবো না। এই আছে পোস্ত, এই আছে ভাত, এই ডাল আর এই চাটনি। এটাই এখন হাত মুখ দিয়ে আমি খেয়ে নেবো।
খেয়ে আমাকে বাগনান বেরোতে হবে, একটু খুব কাজ আছে, কেন দরকার আছে। ঠিক আছে, চলো একেবারে বাগনান যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিই। হ্যালো, এই তো সাউপাড়া ঢুকেছি। সাউপাড়া ঢুকেছি বলতে কেন ঢুকছি, এখন ঢুকিনি, রাস্তায় আছি। কি হচ্ছে? এটা আমাদের ব্লগ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সাউপাড়া কোথায়? এখন আমরা তো মহেশদার বাড়ি এখানে যাচ্ছি। আরে এই তো মহেশদার এখানে কিছু কিছু নেবে মনে হয় দেবদি, মহেশদাদের বাড়ি থেকে। তো গাইজ আমাদের সিরিজ খেলা হচ্ছিল 4টে ম্যাচের 100 টাকা করে। ঠিক আছে, আপাতত ম্যান অফ দ্য সিরিজ আছে, যে ব্যাটসম্যান আছে, কিন্তু বোলিংয়ে গিয়ে পুরো লুল্লি করে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, ওহ লাভলি শট। এই যে সুন্দর কভার ড্রাইভ গুলো মুনুদা খেলছে, এত সুন্দর যে কভার ড্রাইভ গুলো মুনুদা খেলছে না, দারুণ লাগছে। ঠিক আছে, পুরো মাখন শট একেবারে। আর এদিকে এখন আমাদের ফিনিশার আছে, যে গেম ফিনিশ করে না, আমাদের থেকে 2 ম্যাচ শেষ করে দেয়। ঠিক আছে গাইস, চলো আজকে খেলা আশা করি যদি জিতি তাহলে পাবো টাকা, টাকা পেয়ে আমরা খাবো কিছু, সেটা তোমাদেরকে দেখাবো পরে। ও ও হেভি শট, হেভি শট, হেভি শট মারছে, হেভি শট। ঠিক আছে গাইস, আমরা একেবারে রাস্তায় তোমাদেরকে দেখাচ্ছি তারপর। লাভলি শট গাইস, আমরা এখন জিতে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, আমরা যা জিতেছি তাহলে আমার তেল খরচাতেই আমাদের হয়ে যাবে। দেখো আমরা এসছি 9 জন খেলতে, আর এসেছে একটা, এই দুটো, ওখানে একটা, আগে একটা, 3-4টে, আর একজন আগে চলে গেছে 5টা। জিতেছি 2টো, 5টা গাড়ি এসে দেখাই। তাহলে ভাবো তেল খরচা কতটা হয়েছে আর লাভ কতটা হয়েছে। ঠিক আছে, আমার ইউটিউবের চ্যানেল আছে রে, তোরা সাবস্ক্রাইব করে দিয়ে যাই। আমার 150, হ্যাঁ হ্যাঁ ডেলি ব্লগ। এ জানে না গাইস কত বড় একটা ইনফ্লুয়েন্সার, এটা জানেই না। ও ওখানে একটা, এই তো বান্দা, এই তো বান্দা। চলো গাইস, আমাদের এখন যাচ্ছি চা খেতে, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা আবার হ্যাংলা হেসে, তাই তো হ্যাংলা হেসে ওদেরকে ফ্রিয়ে প্রমোশন করে দেবো। আমার এত বড় একটা ইউটিউব চ্যানেল, চার কুত্তার পকোড়া। আমরা কি খাবো? 4 কুত্তার পকোড়া। এবারে শিবরাত্রিটা গাইস আমার ঠান্ডা লাগে না, মনে আমার নামে কেউ জল ঢালে না। কি বলছে কাকু? চলো গাইস একেবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে। গাইস আমরা এসে গেছি এখন হ্যাংলা হেসেলে। ঠিক আছে, ঠিক আছে, প্রতিটা আইটেম একটা করে আমার জন্য। কেউ বলবে চ গিয়ে বলে আসি। খানসারা মানসুরি, ইয়েস খানসারা মানসুরি। বাবু ফোন করে, বাবু ফোন করে না। 9টা চা, আর কিছু খাবেন? বলছি আর কিছু খাবেন? আর কিছু? শুধু চা খাওয়াবি? দেখ পা ফা ছড়ে গেছে, দেখ হাত কেটে গেছে। ওই একটা ঠ্যাং নে না। তারপর আমাদের চাটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর মুদা আগে গাড়ি করে চলে আসি, তারপরে রাজা আর কে আসে বেশ, ওটা নন্ডেদা আসে। গাইস খেয়ে নিলাম একটু চা, দোকানে চা খেলাম, ঘরে এসে চা করলাম, কারণ মায়ের হাতে চায়ের তুলনা হবে না দোকানের সাথে, তাই তো? একটু দেখে দেখে বলে হ্যাঁ। আজকে তো তোমার খুশি হওয়ার কথা মা, আজকে তোমার ছেলে চাকরি পেয়েছে। কেন চাকরি পাইনি? পাইনি গাইস, বলো সরকারি। চলো গাইস, আমি এবার চাটা খেয়ে একটু পড়তে বসে পড়বো। আর আমি ওই যেখানে গেছিলাম একটু খেলতে, পায়ে একটু চোট লেগে গেছে, আমি 10 জন দিচ্ছি, বাম দিলাম একটু অনেক।
খেয়ে দিয়ে পড়তে বসে পড়ি, ঠিক আছে? আজকে ভিডিওটা ভালো হলো না, আশা করেছিলাম একটু ভালো হবে, কিন্তু হলো না ভালো ভিডিওটা, ঠিক আছে? চলো। তো গাইস, আজকে সারাদিনটা যুদ্ধ করার পর আমি প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি। আর এখন মা ডিনার দিয়ে দিয়েছে। আজকে ডিনারে আছে রুটি আর একটা আলুর তরকারি, যেটা আমার খেতে একদম ইচ্ছা করছে না। মানে তরকারির জন্য নয়, আমার রুটি খেতেই আর কি ইচ্ছা করছে না। একটু ঘুমোতে পারলে বাঁচি আর কি, আর ভালো লাগছে না, ঠিক আছে? তা খেয়ে দিয়ে আমি শুয়ে পড়বো। আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে, এবার কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দিও। আর কিছু বলার নেই, চলো গুড নাইট। সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে। জয় যুবসাথী, জয় শ্রীরাম, জয় বাংলা।